ঘরানার যে কালচার যাদবপুরে, আমরা তাকে বেয়াদবপুর বলতাম। বাংলায় মমতা ব্যানার্জি নাম থেকে বদনামে বেশি খ্যাত, ঠিক সেরকম যাদবপুর এখন নাম থেকে বদনামে বেশি খ্যাত হয়ে গেছে। বেশ কয়েকদিন আগে যাদবপুরে যে ঘটনা, স্বপ্নাদীপ বলে যে যুবক, প্রথম বর্ষের ছাত্র, তাকে যেভাবে হত্যা বা খুন বা তার যে বিষয়টা নিয়ে উঠে আসছে, একবার রাজ্য রাজনীতি তোলপাড় বলা যায়, কি বলবেন এই বিষয় নিয়ে? আমাদের ভারতবর্ষে যদি আমি কয়েকটা কলেজকে ধরি, তার মধ্যে প্রথিতযশা কলেজ যদি একটা হয় সেটা কিন্তু যাদবপুর 1, 2, 3-এর মধ্যে থাকে। তো আজকে সেই কলেজে যখন কোনো স্টুডেন্ট ভর্তির পরীক্ষা দেয়, সেই পরীক্ষাটা খুব কঠিন হয়, আর স্টুডেন্টগুলো ভর্তির পরীক্ষাটা দিয়েই মনে করে যে নিজেরা একটা বিশাল তীর মেরে ফেলেছে। তো আজকে থেকে না, যখন থেকে আমরা ছাত্র পরিষদ করতাম তখন থেকেই আমরা কিন্তু এই বাম ঘরানার যে কালচার যাদবপুরে, আমরা তাকে বেয়াদবপুর বলতাম। তো বরাবরই এরকম ঘটনা আমরা দেখেছি। আমি এই স্বপ্নদ্বীপের ঘটনা দেখার পর থেকে, যে একটা জলজন্ত ছেলে যার স্বপ্ন, মানে নামটাতেও স্বপ্ন আছে, যে বাবা মায়ের স্বপ্ন, সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। আজকে আমার ব্যক্তিগত মতামত, যে কর্তৃপক্ষের যদি প্রচ্ছন্ন মদত না থাকে তাহলে এইসব ঘটনা হতে পারে না। কারণ আমরা ধীরে ধীরে বেরোচ্ছে। কদিন আগে বলা হয়েছিল যে সুপারের কাছে ফোন করেছিলেন, ডিনের কাছে ফোন এসছে, তারপরে ওনারা কোনো স্টেপ নেননি। 1 ঘন্টা 2 ঘন্টা তো হাতে ছিল। এখন তো বিভিন্ন রকম চিঠি দেখতে পাচ্ছি যে অত লেখালেখি হয়েছে, তারপরেও যখন সতর্ক হননি, তার মানে তো কি বলবো, এটা মানে ভেবে চিনতে কাজ করা হয়েছে। দেখুন, আমার নিজের একটা কলেজ আছে, ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা জানি যে অ্যান্টি র্যাগিং সেল নামক একটা বস্তু আছে। আমরা জানি যে একটা বাচ্চাকে কিছু বলতেই চট করে একটা মেইল করে দিতে পারে, অনেক কিছু হয়। তো আজকে এইরকম একটা বড় রেপুটেড কলেজ যাদবপুর, এখন এখানের যেমন বাংলায় মাননীয়া মানে মমতা ব্যানার্জি নাম থেকে বদনামে বেশি খ্যাত, ঠিক সেরকম যাদবপুর এখন নাম থেকে বদনামে বেশি খ্যাত হয়ে গেছে। তো আমি বলবো যে দেখুন, এইটা মানে এইটা এই যে একজন বহিরাগত এসে থাকছে, মানে এইগুলোকে আপনাকে তো অ্যাকশন নেওয়া উচিত। তো কর্তৃপক্ষের নজরে সবটাই আছে, ওনারা সবটাই জানেন, জেনে বুঝে একটা ছেলের নির্মমভাবে হত্যা বলুন বা যাই বলুন, আজকে এটাকে তদন্তটাকে খাটিয়ে দেখা উচিত। এখন আমি একটা কথা বলে কনক্লুড করছি, সেটা হলো মমতা ব্যানার্জি যদি এই সরকার, কারণ এই সরকারের আমলে হয়েছে তো এই ঘটনাটা, আজকে এই সরকারকে আমরা দেখছি যে চোর জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, মানে চোর মেয়েকে, যে কিনা বছরে কিনা 3 কোটি টাকা টিউশনি করে রোজগার করে, তাকে কিনা উচ্চ মাধ্যমিকের সংসদের সচিব করে দিয়েছে। তো আজকে সেইরকম একটা সরকার চলছে, শিক্ষা দপ্তরটা পুরোটা জেলে। কিন্তু তাও আমি ওই ডক্টরেট, যিনি কিনা ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট, ওনার কাছে হাত জোর করে অনুরোধ করব যে একবার যেন একটুখানি তদন্ত করে ভালো করে খাতিয়ে দেখা হয়। কারণ আমরা দেখেছি যে যেই ছেলেগুলো অভিযুক্ত, তার ফেসবুক প্রোফাইল উঠে এসছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা পড়েছি যে ওখানে পদ্মফুলের কথা আছে, সব কিছু। তো আমি ওটাতে কোনো রাজনৈতিক রং চড়াতেই চাইছি না। আমি বলছি স্টুডেন্টস, তো সে এক্স স্টুডেন্ট হোক, আর এক্স স্টুডেন্টই বা কেন থাকবে, বহিরাগতরা কেন অ্যান্টি র্যাগিং সেল কী করছিল, ডিন কী করছিল, সুপার কী করছিল, এই ঘটনাগুলো যেন তদন্ত সাপেক্ষ ব্যাপার, এবং তদন্তটা যেন একদম পরিষ্কার হয়, আমি এই আবেদন রাখবো। হঠাৎ আপনি বলতে বলতে যাদবপুরকে বেয়াদবপুর কেন বললেন? সেটা প্রচলিত ছিল আমাদের, মানে আমরা যখন ছাত্র পরিষদ করতাম বা কলেজে পড়তাম। আপনারাও জানেন যাদবপুরের কালচার, আমরাও জানি। তো এইরকম র্যাগিং, এই ধরনের অত্যাচার বলুন, বা আমরা দেখেছি প্রচুর ছেলেমেয়েরা নেশা করে পড়ে থাকা থেকে শুরু করে সব কিছু আমরা জানি যে সেটার একটা। কিন্তু দেখুন, আমরা চাইবো যে বাংলার একটা রেপুটেড কলেজ, আমি একজন বাংলার নাগরিক হয়ে বলছি, এই কলেজগুলোকে বাঁচানো দরকার। তো সেটা ওই কলেজের কর্তৃপক্ষ যদি একটুখানি, কারণ ওনাদের রেপুটেশনও তো জড়িত, ভবিষ্যতে তো ওনাদেরকেও বলবে যে আপনার সময় এটা হয়েছে, তো আপনার কলেজ, আমি শুধু বাংলার হিসেবে বলছি না, আপনি নিজে, আপনারা কেন সংবেদনশীল হচ্ছে না, কেন যত্ন নিচ্ছেন না?